ধর্মীয় নেতাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে। না, বডি অন ক্যামেরার কথা বলি না, সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপই ছিল। নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ যে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার সময় কড়া নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেই জন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, সর্বোপরি সকল সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা ক্ষেত্রে আপনারা কাকে দোষটা পাচ্ছেন? আপনার প্রতিক্রিয়া কি? আপনি একে বাংলাদেশি হিসাবে এটা আপনারা দেখতেছেন, আপনারা তো উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই। আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে। এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন। আমরা এই আপনাকে প্রশ্নটা পেলাম, তো আমরা এখন অনুসন্ধান করে দেখে হয়তো উত্তর দিতে পারবো। 793টা মণ্ডপে প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। এবং আপনারা জানেন যে 17টা না পূজা মণ্ডপ ভাঙ্গা চুর হ্যাঁ, ওই যে অসুরের ঈদ লাগানো হয়েছে, ওইটা সব বাংলাদেশে। এটা সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো। আমরা কিছু সংখ্যা অবশ্যই আইডেন্টিফাই করতে পারি না, আমরা ওই ইসের সংখ্যাটা বলতে পারবো, বাট ইসের তো ওইটা জিডি হয়েছে, এখন আরো তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে। যারা এই দাড়ির এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই, যেহেতু এটা ইনভেস্টিগেশন করে আছে। ধর্মীয় যারা নেতা আছেন হিন্দু ধর্মীয়, তাদের কারোর সাথে কথা বলেছেন কিনা? এইটা এই ঘটনা ঘটার সাথে সাথেও ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি, ওনারও শোনেন, এইটা তো আপনারাও বলতে পারবেন এটা পুরানো কিনা। ধর্মীয় নেতাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে। না, বডি অন ক্যামেরার কথা বলি না, সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপই ছিল, যারা করছে তারাই তো করছে। এটা কে কি বলছে? প্রধান উপদেষ্টা যদি কোনো কিছু বলে থাকে ওই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। এই নির্বাচন ব্যাপারে আপনারা এইগুলি নির্বাচন কমিশনে জিজ্ঞেস করবেন।